আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা কথা বলবো ইসলামিক ইউনিভার্সিটি নিয়ে। তো ইসলামিক ইউনিভার্সিটি বি ইউনিটের যে জনপ্রিয় সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো নিয়ে কথা বলবো এবং এই সাবজেক্টগুলো পেতে হলে তোমার কি কি শর্ত লাগবে সেই শর্ত নিয়ে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাইয়ের চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তুমি যদি প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের নতুন নতুন ভর্তি তথ্য পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো ধন্যবাদ সবাইকে। তো তোমরা দেখো, আমরা প্রথমেই কথা বলবো যে কলা অনুষদে কিন্তু মানবিকের বা মানবিকের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু কলা অনুষদে থাকে। তো ইসলামিক ইউনিভার্সিটির তোমার কলা অনুষদে এই যে সাবজেক্টগুলো রয়েছে 11টি সাবজেক্টগুলো রয়েছে, সেই 11টি সাবজেক্টগুলো প্রত্যেকটি সাবজেক্টই কিন্তু তোমার মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। এখানে কিন্তু বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে ভর্তি হতে পারবে। তো আমরা প্রথমেই কথা বলবো কলা অনুষদে যে প্রথম যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে আরবি ভাষা ও সাহিত্য। আরবি ভাষা ও সাহিত্য এখানে মূলত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যে শিক্ষার্থীরা থাকে সে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা কিন্তু এখানে গুরুত্ব বেশি পায়। তো আরবি ভাষা ও সাহিত্যে কিন্তু তোমার হচ্ছে 80টি সিট রয়েছে ইসলামিক ইউনিভার্সিটিতে। এরপরে 2 নম্বরে যে সাবজেক্টটা রয়েছে বাংলা সাবজেক্ট। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য তোমার বাংলা এবং ইংরেজি এই সাবজেক্ট কিন্তু তোমার অনেক আকর্ষণীয় এবং সবাই কিন্তু এই মানবিক বিভাগের বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু বাংলা এবং ইংরেজি এই সাবজেক্টটিতে পড়তে চায়। তো ইসলামিক ইউনিভার্সিটি তোমাকে বাংলা সাবজেক্টটিতে পড়তে হলে তোমার যে শর্ত রয়েছে এসএসসি এবং এইচএসসি দুইটা শর্ত রয়েছে। তো এসএসসি এবং এইচএসসি যে শর্ত রয়েছে সেই শর্ত হচ্ছে তোমাকে হচ্ছে বাংলাতে কিন্তু 3 পেতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাকে বাংলাতে কিন্তু তোমাকে 3 পেতে হবে বাংলা সাবজেক্টে পড়ার জন্য। এবং ইসলামিক ইউনিভার্সিটিতে বাংলা সাবজেক্টের জন্য তোমার মোট সিট রয়েছে কিন্তু 80টি এবং এখানে তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী তাদের জন্য কিন্তু তোমার হচ্ছে 40টি সিট রয়েছে। এরপর আমরা যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেই সাবজেক্ট হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই সাবজেক্টটির জন্য তোমার সিট রয়েছে, মোট আসন রয়েছে তোমার হচ্ছে 80টি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এখানে সিট রয়েছে 40টি। এবং ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি এই সাবজেক্টটিতে পড়ার জন্য তোমার কিন্তু কোনো শর্তের প্রয়োজন নেই, তোমরা এমনি এই সাবজেক্টে ভর্তি হতে পারো ভর্তি পরীক্ষাতে তোমরা হচ্ছে উত্তীর্ণ হও। এরপরে 4 নম্বরে যে সাবজেক্টটা রয়েছে ইংরেজি সাবজেক্ট। ইসলামিক ইউনিভার্সিটির সব থেকে জনপ্রিয় যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোর মধ্যে একটি হচ্ছে ইংরেজি সাবজেক্ট। তো ইংরেজি সাবজেক্টে পড়ার জন্য তোমার দুইটা শর্ত রয়েছে এসএসসি এবং এইচএসসি। এসএসসি এবং এইচএসসি যে শর্ত রয়েছে এসএসসি এবং এইচএসসি তোমাকে কিন্তু ইংরেজিতে তোমার হচ্ছে 3.50 পেতে হবে এবং তোমার হচ্ছে এখানে মোট সিট রয়েছে কিন্তু তোমার 100টি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এখানে প্রাধান্য বেশি। তো মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে কিন্তু বা বি ইউনিটের জন্য কিন্তু তোমার সিট রয়েছে 60টি। তো ইংরেজি বিভাগে পড়ার জন্য তোমার হচ্ছে এসএসসি এবং এইচএসসি পর্যায়ে তোমার ইংরেজিতে ন্যূনতম জিপিএ তোমার থাকা লাগবে 3.50। এরপরে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্ট হচ্ছে অর্থনীতি সাবজেক্ট। এই অর্থনীতি সাবজেক্ট কিন্তু বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী সবাই বিভাগ পরিবর্তন করে কিন্তু ভর্তি হতে পারবে। তো অর্থনীতি সাবজেক্টটি তুমি যদি অর্থনীতি সাবজেক্টে তুমি যদি ইসলামিক ইউনিভার্সিটিতে পড়তে চাও তো অর্থনীতি সাবজেক্টটি পড়ার জন্য যে শর্ত রয়েছে তোমাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমার ইংরেজিতে তোমার 3 থাকতে হবে জিপিএ এবং অর্থনীতি সাবজেক্টের জন্য ইসলামিক ইউনিভার্সিটিতে মোট সিট রয়েছে তোমার হচ্ছে 75টি এবং এখানে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু তোমার সিট রয়েছে তোমার হচ্ছে 35টি এবং বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা সব দুজন মিলেই কিন্তু তোমার হচ্ছে বাকি যে সিটগুলো রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানে তুমি যদি পড়তে চাও ইসলামিক ইউনিভার্সিটিতে তোমার এসএসসি এবং এইচএসসি তে কিন্তু একই শর্ত রয়েছে। ইংরেজিতে তোমাকে হচ্ছে সর্বনিম্ন জিপিএ তোমার হচ্ছে 3 থাকতে হবে এবং তোমার ইসলামিক ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞানের জন্য সিট রয়েছে 75টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য সিট রয়েছে তোমার হচ্ছে 50টি। লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একই শর্ত রয়েছে। এসএসসি এবং এইচএসসি তে তোমার হচ্ছে জিপিএ 3 থাকতে হবে ইংরেজিতে এবং তোমার এখানে সিট রয়েছে এখানে 75টি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে কিন্তু সিট রয়েছে 45টি। ফোকলোর স্টাডিজে পড়ার জন্য একই শর্ত রয়েছে, ইংরেজিতে ন্যূনতম জিপিএ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে 3 থাকতে হবে এবং তোমার হচ্ছে এখানে মোট তোমার হচ্ছে সিট রয়েছে 80টি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এখানে 45টি আসন রয়েছে। এরপরে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্ট হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ। তো ডেভেলপমেন্ট স্টাডিজ পড়ার জন্য তোমার একই শর্ত এসএসসি এবং এইচএসসি তে ইংরেজিতে তোমার হচ্ছে জিপিএ 3 থাকতে হবে এবং এখানে মোট আসন রয়েছে তোমার হচ্ছে 80টি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আসন রয়েছে 45টি।
10 নম্বরে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্ট হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার। তো সোশ্যাল ওয়েলফেয়ার এই সাবজেক্টটি পড়ার জন্য তোমার জিপিএ শর্ত একেবারে রয়েছে, ইংরেজিতে তোমার হচ্ছে 3 থাকতে হবে এবং এখানে মোট আসন কিন্তু তোমার হচ্ছে 75টি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আসন তোমার হচ্ছে 45টি। এরপরে যেটা পড়বো লাস্ট যেটা রয়েছে ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। এই সাবজেক্টে কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি তোমার আসন খুবই সীমিত, মাত্র 30টি আসন রয়েছে এবং এখানে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু 15টি আসন রয়েছে। এবং যে শর্ত রয়েছে সেই শর্ত হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে তোমার হচ্ছে জিপিএ ইংরেজিতে কিন্তু তোমার ন্যূনতম জিপিএ 3.25 থাকা লাগবে। অন্যগুলোতে দেখলে তোমার হচ্ছে 3 থাকলেই হবে, কিন্তু তোমার হচ্ছে ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের জন্য তোমার হচ্ছে 3.25 থাকা লাগবে। কিসে? তো বাংলা এবং ইংরেজিতে কিন্তু তোমার হচ্ছে 3.25 থাকা লাগবে। এবং ইংরেজি সাবজেক্টে তোমার দেখলে যে ইংরেজি সাবজেক্ট পড়ার জন্য কিন্তু আলাদাভাবে তোমার হচ্ছে 3.50 পেতে হবে ইংরেজিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। তো এই তোমার গেল হচ্ছে কলা অনুষদের যে 11টি জনপ্রিয় সাবজেক্ট ছিল ইসলামিক ইউনিভার্সিটিতে, এবং এই সাবজেক্টগুলো মূলত তোমার হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। এখানে বিভাগ পরিবর্তন করে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা এখানে কিন্তু ভর্তি হতে পারবে। এরপরে আমরা কথা বলবো আইন অনুষদ নিয়ে। আইন অনুষদে কিন্তু মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিছু জনপ্রিয় সাবজেক্ট রয়েছে এবং অন্য বিভাগের শিক্ষার্থীরাও কিন্তু এখানে পড়তে পারবে। তো আইন অনুষদে সব থেকে যে জনপ্রিয় সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট হচ্ছে আইন সাবজেক্টটি। তো আইন সাবজেক্টের জন্য মোট আসন কিন্তু রয়েছে তোমার হচ্ছে 80টি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আসন রয়েছে 40টি। বাকি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আসন রয়েছে তোমার হচ্ছে 40টি। এবং আইন সাবজেক্টটি পাওয়ার জন্য তোমার যে শর্ত রয়েছে সেই শর্ত দিয়ে হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে ইংরেজিতে কিন্তু 3 থাকতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইংরেজিতে তোমার হচ্ছে কত জিপিএ 3 থাকতে হবে। এরপর যে সাবজেক্ট রয়েছে আলফিকা অ্যান্ড লিগাল স্টাডিজ। আলফিকা অ্যান্ড লিগাল স্টাডিজ এটা কিন্তু ইসলামিক ইউনিভার্সিটিতে আইন অনুষদের সাবজেক্ট। তো এই সাবজেক্টে পড়ার জন্য তোমার যে দুটা শর্ত রয়েছে এসএসসি এবং এইচএসসি তে কিন্তু তোমার হচ্ছে ইংরেজিতে তোমার হচ্ছে 3 থাকতে হবে এবং আলফিকায় সাবজেক্ট রয়েছে মোট হচ্ছে 80টি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে তোমার 40টি। এবং আইন অনুষদের যে লাস্ট সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটি হচ্ছে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট। ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট এই সাবজেক্টটি তোমার হচ্ছে মোট 80টি আসন রয়েছে এবং মানবিক শিক্ষার্থীদের জন্য তোমার আসন রয়েছে 40টি। এবং এই সাবজেক্টটি তো পড়ার জন্য তোমার এসএসসি এবং এইচএসসি তে যে শর্ত রয়েছে ইংরেজিতে তোমার হচ্ছে কিন্তু 3.3 পেতে হবে। এরপর আমরা কথা বলবো আইন অনুষদের সর্বশেষ যে সাবজেক্ট রয়েছে সেই সর্বশেষ সাবজেক্ট হচ্ছে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট। এই সাবজেক্টটিতে পড়ার জন্য তোমার হচ্ছে ইংরেজিতে যে দুটো শর্ত রয়েছে সেই দুটো শর্ত হচ্ছে এসএসসি এবং এইচএসসি পর্যায়ে কিন্তু ইংরেজিতে তোমার হচ্ছে 3 থাকতে হবে এবং এই সাবজেক্টে মোট আসন রয়েছে তোমার হচ্ছে 80টি। তো মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে কিন্তু তোমার হচ্ছে 40টি। তোমার হচ্ছে এই হলো ইসলামিক ইউনিভার্সিটির যেই তোমার কলা এবং আইন অনুষদের যে জনপ্রিয় সাবজেক্টগুলো ছিল মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য সেটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম। তো এই শর্তগুলো কিন্তু গত বছর ছিল ইসলামিক ইউনিভার্সিটিতে, আশা করতেছি এবারও কিন্তু এই শর্তগুলোই থাকবে। তো ভিডিওটি এখানে শেষ করবো। তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি, তুমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।